শহরের কোনো বড় রেস্টুরেন্টে কোনোদিন পিকনিক করতে পারবো কিনা তা জানি না, তাই আজকে কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করলাম পিকনিক করবো, তাই আজকে স্পটে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। জানুয়ারি তো মাস প্রায় শেষই হয়ে যাচ্ছে, তাই আমরা জানুয়ারি মাসের মিডিলের দিকে এসে ভাবলাম যে পিকনিক করা যাক, তাই 10 জন বন্ধু মিলে গোছালাম আর আজকে পিকনিক করার ডেটটা ফাইনালি ফিক্স হয়ে গেছে। আর আজকের পিকনিক করার জায়গাটা হচ্ছে আমাদের একটি কোচিং সেন্টারের ছাদের উপরে, যদিও এটার পারমিশন নেওয়া হয়েছে। তো সন্ধ্যা লাগতেই আমরা কিন্তু গ্যাস ওভেনটাকে ফিট করে নিই, আর ওভেন ফিট করা হয়ে গেলে কিন্তু আমরা ওভেনের উপরে দিয়ে দেবো গরম জল, কারণ আমাদের আজকের আইটেম হচ্ছে রুটি আর মাংস, আর আমরা রুটির আটা সানার জন্য গরম জলটা ব্যবহার করব। আর এখানে তো ভাই সবাইকে সবার কাজটা ভাগ করে দেওয়া হয়েছিল, তাই আমাকে দেওয়া হয়েছিল রুটির আটা সানার কাজটা। দেখতেই পাচ্ছ মামন কিন্তু আমাকে জল দিচ্ছে, যেটা কিন্তু আমার জন্য অনেকটা হেল্পফুল। আর এইদিকে একজন মাংস কাটছিল, আর মামনের রুটি বেলা দেখে তো আমি হাসতেই লেগেছি, কারণ এত সুন্দর যে মামন রুটি বেলতে পারে আমি কখনোই ভাবতে পারি। দেখো ভাই, লাইফে তো অনেক কিছুই করবে, কিন্তু বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মজাটা তো তোমরা মনে হয় আর কখনো পাবে না। দেখো মামন রুটি বানাতে বানাতে কি বানিয়ে ফেলেছে। আসলে ভাই এখানে যারা আছে তারা কিন্তু কেউ কোনোদিনও রুটি বানায়নি, আজকে প্রথম রুটি বানাচ্ছে, তার জন্যই কিন্তু এরকমটা হচ্ছে। রুটি বানানোর মাঝে কিন্তু অনেকগুলোই গল্প হচ্ছে। আর ভাই আমাদের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে, কারণ সবে হাত ধোয়াধুয়ি করতে লেগেছে। আমাদের কাজ একটু বাকি আছে, তাহলে কিন্তু সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে একজন ছোট্ট ভাই আমাদের সঙ্গে এসেছিল। এই সমস্ত রুটিগুলো সেকা হয়ে গেলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের নিজের কাজগুলো গুছিয়ে দিয়েছে এবং কিন্তু এখানে আমরা রুটি সেকার জন্য বসে গেছিলাম। আর ভাই আমাদের পিকনিকে কিন্তু সব থেকে সময় বেশি ওয়েস্ট হয়েছে রুটিগুলো সেকতে, কারণ একটা তাওয়াতে অনেক অসুবিধা হচ্ছিল। তো যাতা করে আমরা কিন্তু রুটিগুলোকে সেকে নিয়েছি, আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা কিন্তু বসে পড়েছি এখন রুটি মাংস খাওয়ার জন্য। সবাই কিন্তু একটু এক্সাইটেড আছে, আর দেখো এখানে কি মজা শুরু হয়ে গেছে। আসলে মামুন প্রথম থেকেই বলছিল যে আমি খাবো, আমাকে অনেক খিদে লেগেছে, তাই ওকে আর কি করে রুটিগুলো অত তুলে দেওয়া হয়েছে। আর ভাই নিজের হাতের রান্নার মজাই আলাদা, খোলা আকাশের নিচে বন্ধুদের সঙ্গে আড্ডা, আর কি চাই বলো। আর ভাই মাংসের গন্ধটা এত সুন্দর হয়েছে, মনটাই পুরো ভালো হয়ে গেল, কি বলবো বলো। রুটি মাংসের স্বাদটা শুধু মুখে না, এটা আসলে স্মৃতিতে লেগে থাকবে ভাই। এরকম ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনের আনন্দ হয়ে দাঁড়াবে, তাই সময় হলে কখনো বন্ধুদের সঙ্গে এরকম পিকনিকে মজা করে দেখবে। আর আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে বললেই চলবে, কারণ আর কেউ অত খেতে পারছে না, একদম দেখতেই পারছো সবাই কিন্তু ঘায়েল হয়ে গেছে। 2026 নিউ ইয়ারে তোমরা কি কি পিকনিক করেছো আমাকে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার দারুণ লাগে। আমার মনে হয় না যে তোমরা আমাদের থেকে পিকনিকে কখনো মজা করেছো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও, আর লাইক করতে একদম ভুলবে না।